সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদের মধ্যে যারা 2024-25 সেশনে ঢাকা ইউনিভার্সিটি এই ইউনিটে ভর্তি পরীক্ষা দেবে, এই ভিডিওটি তোমাদের সবার জন্য। সো ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি পরীক্ষা দেওয়ার আগে আমাদের কিন্তু জেনে নেওয়া উচিত সেই ইউনিভার্সিটি সম্পর্কে এবং সেই ইউনিভার্সিটিতে কতগুলো সিট নেয়, কী ক্রাইটেরিয়া ফুলফিল করলে তুমি অ্যাপ্লাই করতে পারবা, এই বিষয়গুলো। সো আজকের এই ভিডিওটি মূলত এই বিষয়গুলো নিয়েই তোমাদের সাথে আমি ডিসকাশন করব। সো চলো জেনে নেওয়া যাক। ফার্স্ট অফ অল চলে আসি আমরা ঢাকা ইউনিভার্সিটির সিট সংখ্যার মধ্যে। প্রতি বছর দেখা যায় যে ঢাকা ইউনিভার্সিটিতে তোমাদের হচ্ছে প্রায় 1850 এর আশেপাশে সিট সংখ্যা নেয়। রিসেন্ট ইয়ারগুলোতে দেখা গেছে যে তোমাদের লাস্ট যদি বলি 24 সালে অথবা যদি বলি 23 সালে মোটামুটি 1850-এর আশেপাশেই কম বেশি সিট সংখ্যা খালি ছিল। তারপর প্রতি বছর অ্যাভারেজে আবেদনকারী হচ্ছে 1,20,000 থেকে 1,40,000। ঠিক আছে, প্রতি বছরের সংখ্যাটা কম বেশি ভ্যারি করে থাকে। সো এই জন্য আমরা অ্যাপ্রক্সিমেটলি একটা হিসাব দিয়ে দিছি। তারপর চান্স পাওয়ার হার 1/80, অর্থাৎ আবেদনকারী প্রতি 80 জনের মধ্যে অ্যাপ্রক্সিমেটলি মাত্র একজন হচ্ছে চান্স পায়। অর্থাৎ এখানে আবেদন যদি করে 1,20,000, তো সেই ক্ষেত্রে দেখা যায় প্রতি 80 জনের মধ্যে 79 জনই কিন্তু বাদ পড়ে যায়, চান্স পায় শেষ পর্যন্ত মাত্র একজন। আর যদি দেখি আমরা পাশের হার বলতে কি, যে এখানটা পাশের ক্রাইটেরিয়া আছে যে 120 মার্কের এক্সাম হয়, সেখান থেকে তোমার হচ্ছে 40 মার্কের বেশি পেলে সেটাকে পাস ধরা হয়ে থাকে, এমসিকিউ এবং রিটেন পার্ট মিলিয়ে। সো মাত্র 5 থেকে 6% জাস্ট পাস করে। ইমাজিন 100 জনের মধ্যে মাত্র 5 থেকে 6 জন, অর্থাৎ প্রতি 20 জনের মধ্যে মাত্র একজন কিন্তু পাস করে। প্রতি 20 জনের মধ্যে একজন, সংখ্যাটা হচ্ছে 6 থেকে 7,000-এর মতো। ঠিক আছে, সো তারপর যদি আমি দেখি একটু যে ভর্তি পরীক্ষায় কীভাবে মানবন্টন করা হয়ে থাকে। মানবন্টন করা হয়ে থাকে হচ্ছে তোমার এখানে এমসিকিউ থাকবে, রিটেন থাকবে। ভর্তি পরীক্ষা হবে তোমার কি বলতো, এই এমসিকিউ এবং রিটেনের উপরে তোমার হচ্ছে অ্যাডমিশন টেস্টটা হবে, এবং তার পাশাপাশি 20 মার্ক বরাদ্দ থাকবে তোমার হচ্ছে জিপিএর জন্য। জিপিএ বলতে তুমি হচ্ছে এসএসসিতে এবং এইচএসসিতে জিপিএগুলো পেয়েছো আউট অফ 5, সো সেই মার্কসগুলোকে 2 দ্বারা গুণ করা হবে। অর্থাৎ তুমি যদি মনে করো হচ্ছে এসএসসিতে মার্কস জিপিএ পেয়েছো মনে করো 4.5 এবং এইচএসসিতে পেয়েছো মনে করো 4.6 অর সামথিং। সো সেক্ষেত্রে তোমার এই 20 মার্কের মধ্যে এসএসসির জিপিএ ইন্টু 2 প্লাস এইচএসসির জিপিএ ইন্টু 2 যোগ করার পরে যেটা পাওয়া যাবে সেটার মধ্যে কিন্তু তুমি হচ্ছে এখানে 20 মার্কসটার মধ্যে বসে যাবে। আর সাথে ভর্তি পরীক্ষার এমসিকিউ একটা পার্ট থাকবে, রিটার্ন একটা পার্ট থাকবে। এমসিকিউ থেকে 60 পূর্ণ মার্ক এবং রিটার্নের মধ্যে 40 পূর্ণ মার্ক। টোটাল হচ্ছে 120 মার্কের মধ্যে তোমার মার্কস প্রাপ্ত, যে মার্কসটা পাবা সেটাকে হিসাব করে তোমার র্যাঙ্কিং করা হবে। তারপর যদি দেখি আমরা ভর্তি পরীক্ষার জন্য কতটুকু সময় দেওয়া থাকবে। আমরা অনেকেই জানি যে আমাদের ভর্তি পরীক্ষার জন্য সময় দেওয়া থাকবে 1.5 ঘন্টা। অনেকের কাছে মনে হতে পারে যে আমাকে হচ্ছে ভর্তি পরীক্ষার শুরুতেই এমসিকিউ এবং রিটেন দুইটার প্রশ্ন দিয়ে দেওয়া হবে। না, তোমাকে সবার প্রথমে হচ্ছে এমসিকিউ দেওয়া হবে, এমসিকিউ স্ক্রিপ্টটা দেওয়া থাকবে, এমসিকিউ কোশ্চেন দেওয়া থাকবে এবং ওএমআরটা দেওয়া থাকবে, এবং এটার জন্য সময় দেওয়া থাকবে 45 মিনিট। অর্থাৎ তোমাকে 45 মিনিটে 60টা এমসিকিউ দাগাতে হবে, এবং যখন 45 মিনিট সময় শেষ হয়ে যাবে তখন কিন্তু তোমার কাছ থেকে ওএমআরটা কালেক্ট করে নেবে এবং তোমার জন্য রিটেন লেখার জন্য তোমাকে সুযোগ দেওয়া হবে। সো 45 মিনিট সময় এবং 45 মিনিট টোটাল তোমার কিন্তু 1.5 ঘন্টা সময় পাচ্ছ। অর্থাৎ 60টা এমসিকিউ দাগাতে হবে 45 মিনিটে এবং 40 মার্কের রিটার্ন লিখতে হবে তোমাকে 45 মিনিটে। তারপর যদি দেখি আমরা যে কোন কোন বিষয় তুমি হচ্ছে দাগাতে পারবা বা লিখতে পারবা। ঠিক আছে, ঢাকা ইউনিভার্সিটির ক্ষেত্রে হচ্ছে ফিজিক্স এবং কেমিস্ট্রি এই দুইটা দাগানো ম্যান্ডেটরি, আবশ্যক। তুমি যদি সায়েন্স বিভাগের শিক্ষার্থী হও, তোমার 3rd সাবজেক্ট 4th সাবজেক্ট যেটাই হোক, নো ম্যাটার, তোমাকে ফিজিক্স এবং কেমিস্ট্রি কিন্তু অবশ্যই দাগাতে হবে। এবং তার সাথে তোমাকে জীববিজ্ঞান অথবা ম্যাথ, তোমার যেটা 3rd সাবজেক্টে আছে, অর্থাৎ 4th সাবজেক্ট আমরা অনেক সময় নেই, যে আমার ইন্টারে আমার 4th সাবজেক্ট ছিল আমার ক্ষেত্রে বায়োলজি, আমার 3rd সাবজেক্ট তার মানে কোনটা ছিল, আবশ্যিক সাবজেক্ট ছিল হচ্ছে ম্যাথ। তার মানে হচ্ছে আমাকে ফিজিক্স এবং কেমিস্ট্রির পাশাপাশি আমাকে ম্যাথ দাগাতে হবে। এই তিনটার কোনো অপশন নাই। অর্থাৎ তোমার যদি এইচএসসিতে 4th সাবজেক্ট থাকে বায়োলজি, তাহলে ডিইউ এর ভর্তি পরীক্ষায় তোমাকে অবশ্যই ম্যাথ দাগাতে হবে। আর তোমার যদি হচ্ছে বায়োলজি হয়, তোমার ম্যাথ যদি হয় 4th সাবজেক্ট, সেক্ষেত্রে কিন্তু তোমাকে অবশ্যই বায়োলজি দাগাতে হবে। কিন্তু এই 4 নম্বর যে সাবজেক্টটা আছে সেটার তোমার অপশন আছে। অর্থাৎ আমার ক্ষেত্রে 4th সাবজেক্ট ছিল হচ্ছে এই বায়োলজি, সো ম্যাথ তো দাগাতে হতোই আগে, ম্যাথ দেখানোর অপশনই আমার নাই।
ঠিক আছে। সো আমি এখন চাইলে এই বায়োলজি না দাগিয়ে বাংলা অথবা ইংলিশ দেখাতে পারবো, বাট এখানে কিন্তু একটি সমস্যা আছে। তার কারণ তুমি যদি হচ্ছে বায়োলজি না দাগিয়ে বাংলা অথবা ইংলিশ দাগাও, তাহলে তুমি কিন্তু হচ্ছে ঢাকা ইউনিভার্সিটির বায়োলজি ফ্যাকাল্টির যে সাবজেক্টগুলো আছে, যেমন তোমার হচ্ছে জেনেটিক, ইঞ্জিনিয়ারিং, ফার্মাসি বা এই ধরনের সাবজেক্টগুলো কিন্তু পাবা না। উল্টা কথা প্রযোজ্য, তোমার যদি হচ্ছে ম্যাথমেটিক্স তোমার 4th সাবজেক্ট হয় এবং তুমি ম্যাথমেটিক্স দাগাও নেই, ম্যাথমেটিক্সের পরিবর্তে বাংলা অথবা ইংরেজি দাগিয়েছো, সেক্ষেত্রে তুমি কিন্তু হচ্ছে ম্যাথমেটিক্যাল ফ্যাকাল্টি যেগুলো আছে, যেমন সিএসসি থেকে শুরু করে ইঞ্জিনিয়ারিং যে তোমার সাবজেক্টগুলো আছে, যেমন ট্রিপলি বা অন্য যে সাবজেক্টগুলো, সেগুলো কিন্তু তুমি হচ্ছে পাবে না। সো খুব ভালোভাবে এটা কিন্তু আমাদের জানতে হবে, ঠিক আছে। সো প্রতি বিষয়ে তোমার কিন্তু হচ্ছে 15 মার্কসের এমসিকিউ থাকবে এবং 10 মার্কের একটা রিটেন কোশ্চেন থাকবে, অর্থাৎ 15 যোগ 10 25, প্রতি সাবজেক্টে 25 মার্ক, 4 সাবজেক্টে 4 25-এ 100 মার্ক থাকবে। তারপর যদি দেখি আমরা আবেদনের যোগ্যতা, অর্থাৎ তোমার একটা কিন্তু রিকোয়ারমেন্ট আছে, যে রিকোয়ারমেন্টের কম যদি তোমার যোগ্যতা থাকে, সেক্ষেত্রে কিন্তু হচ্ছে তুমি ঢাকা ইউনিভার্সিটির ফর্ম তুলতে পারবে না। এবং এই যোগ্যতা কি, ইন্ডিভিজুয়ালি তোমাকে হচ্ছে এসএসসিতে 3.5 জিপিএ পেতে হবে, এসএসসিতে তোমার জিপিএ 3.5 পেতে হবে, আর এইচএসির ক্ষেত্রে 3.5 পেতে হবে। কিন্তু দুইটা সাবজেক্টের জিপিএ মিলিয়ে তোমার হচ্ছে অ্যাটলিস্ট 8 হতে হবে, জিপিএ 8 হতে হবে। তোমার হয়তো অনেকে কনফিউশন থাকতে পারে, সো আমি তোমাদের একটা এক্সাম্পল দিয়ে বুঝাই। মনে করো তোমার এসএসসিতে জিপিএ হচ্ছে মনে করো 3.7, কিন্তু এইচএসসিতে মনে করো অনেক পড়াশোনা করছো, এখন মনে করো তোমার জিপিএ হয়ে গেছে হচ্ছে 4. মনে করো হচ্ছে 5 হয়ে গেছে। সো এখন দেখো তো, হিসাব করো তো, দুইটা যদি যোগ করো, এসএসসি প্লাস এইচএসসি, এসএসসি প্লাস এইচএসসি যোগ করলে কত আসবে? এখানে এখানে তোমার হচ্ছে 8.2 আসবে। সো সেক্ষেত্রে কিন্তু তুমি হচ্ছে এক্সামটা দিতে পারবা, সেক্ষেত্রে কিন্তু এক্সামটা দিতে পারবা। কিন্তু মনে করো তোমার এইখানে এসএসসি জিপি মনে করো 4 চলে আসছে, যদি এনি হাও মনে করো তোমার এসএসসি জিপি ছিল 3.7, এইচএসসিতে 4, সেক্ষেত্রে কিন্তু তোমার দুইটা মিলিয়ে জিপিএ কত চলে আসে বলো তো? 7.7। সেক্ষেত্রে কিন্তু তুমি হচ্ছে এক্সামে বসতে পারবে না, সেক্ষেত্রে কিন্তু তুমি হচ্ছে এক্সামে বসতে পারবে না। তার কারণ কি, তুমি কিন্তু ইন্ডিভিজুয়ালি দুইটা তুমি শর্ত ফুলফিল করছো, বাট এই শর্ত যেহেতু তুমি ফুলফিল করতে পারো নাই, সেক্ষেত্রে তুমি কিন্তু হচ্ছে ফর্ম তোলার জন্য তুমি যোগ্য হবে না। তারপর যদি যাই আমরা লাস্ট পার্ট, সেটা তোমার হচ্ছে একটা আমাদের মোটিভেশন বলতে পারো, যে সাকসেস ডাজেন্ট কাম ফ্রম হোয়াট ইউ ডু অকেশনালি, বাট ইট কামস ফ্রম হোয়াট ইউ ডু কনসিস্টেন্টলি। অর্থাৎ ঢাকা ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টটা কিন্তু এখন থেকে তোমাদের কিন্তু আরও 3-4 অথবা 5 মাস পরে আছে। সো তোমাদের কিন্তু হচ্ছে মাঝে মাঝে পড়াশোনা করলাম অকেশনালি, উইকে একদিন পড়তে বসলাম, বা হচ্ছে আমি আজকে 1 ঘন্টা পড়লাম, পরের দিন 10 ঘন্টা পড়লাম, সো এমনি করে পড়লে কিন্তু চলবে না। বরং তোমাদের কিন্তু হচ্ছে কনসিস্টেন্টলি তুই যখন পড়াশোনা করতে থাকো আগামী 3-4 মাস, সেক্ষেত্রে কিন্তু তোমার একটা বড় পসিবিলিটি থাকে, সো পসিবিলিটি বেড়ে যায় যে তুমি কিন্তু ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পেতে পারবা। সো আমাদের কিন্তু হচ্ছে 10 মিনিট স্কুলের কিন্তু আমাদের একটা কোর্স লঞ্চ হয়ে গিয়েছে তোমাদের অ্যাডমিশনের জন্য, ভার্সিটি এ প্লাস গুচ্ছ। তোমার যদি এখনও ভর্তি না হয়ে থাকো, তাহলে কিন্তু কমেন্টে দেওয়া লিঙ্ক থেকে ভর্তি হয়ে যাও খুব দ্রুত। দেখা হবে অ্যাডমিশনের ক্লাসে। ধন্যবাদ।